এর আগেও এরকম অনেক মিটিং হয়েছে, আমরা অনশন করেছি, অবস্থান করেছি, তারা বাধ্য হয়ে নির্বাচন কমিশন দিয়েছে। এরকম মিটিং খেলার উপরে আমাদের আর কোনো আত্মবিশ্বাস নাই, আমাদের কোনো ভরসা নাই। আমরা তফসিল দেওয়ার আগ পর্যন্ত আমাদের ধারাবাহিক কর্মসূচি চলবে এবং আমাদের কর্মসূচি আরও তীব্র থেকে তীব্রতর হবে। শিক্ষার্থীদের কর্মসূচি, যারা এখনও এইটা ভেবে বসে আছেন যে সেই প্রভুরা তাদেরকে আশ্বস্ত করতেছেন বা প্রভুদেরকে খুশি করার জন্য, যে কোনোভাবে নাকি প্রভুদেরকে খুশি করার জন্য ডাকসুটাকে যদি আমরা আটকে দিতে পারি, তাদের উদ্দেশ্যে বলবো যে ডাকসুকে যারা আটকানোর চেষ্টা করবেন বা করতেছেন, তাদের মুখোশ আমরা শিক্ষার্থীদের কাছে এবং দেশের মানুষের কাছে উন্মুক্ত করব। আপনাদের সেই হীন উদ্দেশ্য ষড়যন্ত্র বাস্তবায়ন হতে আমরা দেব না। না না, আমরা এটা তো পাবলিকলি, কারা ডাকসু চাচ্ছে না বলতেছে, ডাকসুর পরিবেশ নাই বলতেছে, বিশ্ববিদ্যালয় অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এখানে স্পেসিফিকভাবে আমরা যদি বলি, আমরা দেখেছি যে বাংলাদেশে বর্তমান বৃহত্তম যে রাজনৈতিক দল যারা মনে করছেন সামনে ক্ষমতায় আসবেন, তাদেরই ছাত্র সংগঠন, তারা প্রতিদিন মিছিল করে বলে জাতীয় নির্বাচন চায়, দ্রুত জাতীয় নির্বাচন দিতে হবে, কিন্তু ছাত্র সংসদ নির্বাচনের আলাপ শুনলে তাদের গায়ে জ্বর ধরে যায়। তখন তারা বলে যে নির্বাচনের পরিবেশ নাই। আমরা তাদের উদ্দেশ্যে বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে আস্থা রাখুন, ভরসা রাখুন। আপনারা যেভাবে করে ডাকসুকে বানচাল করার জন্য কাজ করতেছেন এবং বলতেছেন পরিবেশ নাই, এই ডাকসু না থাকা কালে এই 10 মাসে বিশ্ববিদ্যালয়ে যত ব্যর্থতা, সকল দায়ভার আপনাদেরকে নিতে হবে এবং সামনেও বিশ্ববিদ্যালয়ে যত ককটেল অতীতে ফুটেছে, সামনে যত ধরনের বিশৃঙ্খলা হবে, গণ্ডগোল হবে, প্রত্যেকটা গণ্ডগোল বিশৃঙ্খলার দায়ভার আপনাদেরকে নিতে হবে। কারণ আপনাদের কারণে ডাকসু পিছাচ্ছে, ডাকসু হচ্ছে না। আমাদের ধারাবাহিক কর্মসূচি, আমাদের অবস্থান কর্মসূচি চলবে। পাশাপাশি শিক্ষার্থীদের বিক্ষুব্ধতা দেখতেছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি ডাকসুকে বানচাল করতে চায়, শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে আছেন, সামনে কঠোর কর্মসূচি হতে পারে। এই বিশ্ববিদ্যালয়ে যে প্রশাসন, যারা নির্বাচন কমিশন যারা আছেন, শিক্ষার্থীরা বলছেন যে তাদের কাছ থেকে কিভাবে ডাকসু তফসিল আদায় করে নিতে হয়, আদায় করে নেওয়ার জন্য যা করা লাগে শিক্ষার্থীরা তাই করবে। আর আমরা এখান থেকে বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রী ভাই বোনদের উদ্দেশ্যে বলবো যে দেখেন, অনেকেই হয়তো ভাবতেছেন যে ভালোই তো আছি, কিন্তু একটা জিনিস স্মরণ করিয়ে দিতে চাই, ভালোই তো আছেন, কিন্তু এই ছাত্র সংসদ নির্বাচনটা যদি না হয়, চিন্তা করে দেখেন কারা হতে দিচ্ছে না। যারা ছাত্র সংসদ নির্বাচনটা হতে দিচ্ছে না, তারা কি আপনাদেরকে ভালো হতে দিবে? এই ছাত্র সংসদ নির্বাচন না হলে আপনারা কেউ ভালো থাকতে পারবেন না। আবার হলে হলে দখলদারিত্ব ফিরে আসবে। গেস্ট রুম, গণরুম করার জন্য প্রস্তুতি গ্রহণ করেন।